গোবিন্দ মনে মনে বলছেন, নারদ, এই ধরাধামে আমি সকল কিছুর ভার বহন করতে পারি, কিন্তু অহংকারের ভার তো আমি বহন করতে পারি। তোমার মনে অহংকার এসেছে নারদ ঋষির প্রতি, ভগবান মনে মনে বলছেন। নারদ ঋষি জিজ্ঞেস করলেন, দয়াল, তোমার মুখটা এত গোমড়া করে আছো কেন? কি ভাবছো তুমি? ভগবান বলছেন, নারদ, বলছি যে তোমার মনের অভ্যন্তরে যে অহংকার দানা বেঁধেছে, এই দানা যদি বৃহৎ হয়, তুমি তো আমার প্রতি যেই ভক্তি তোমার জন্মেছে সেই ভক্তি তো মাটি হয়ে যাবে। অহংকার পতনের মূল, মনে রাখবে। জয় রাধে। তো নারদ ঋষি বললেন, দয়াল, আমার চাইতে বড় ভক্ত কি কেউ আছে আপনার জানা মতে? গোবিন্দ বলছেন, আছে মানে? নারদ, চলো, তোমাকে মধ্যধামে নিয়ে যাব। নারদ ঋষি কি করলেন? গোবিন্দকে সঙ্গে নিয়ে মধ্যধামে যাত্রা করলেন। কোন বেশে? ভিখারির বেশে। এক ধর্নাঢ্য ব্যক্তির বাড়িতে গেলেন। মায়েরা একটু খেয়াল করুন। এক পয়সাওয়ালার বাড়িতে গিয়ে বললেন, ভিক্ষাং দেহি। কে আছো মা? বাড়িতে কেউ আছো? দরজা বন্ধ। দামি লোহা দিয়ে, স্টিল দিয়ে গেট বানিয়েছেন। গেটে ধাক্কা দিয়ে বলছেন, কেউ আছো বাড়িতে? দরজাটা খুলো না বাবা। গৃহকর্ত্রী এসে বললেন, কি চাই? তখন দুজনেই ভিক্ষা পাত্র এগিয়ে দিয়ে বলছেন, ভিক্ষা দাও গো গৃহবাসী, সারা দিনের উপবাসী। গৃহকর্ত্রী বলছেন, আর সময় পাওনি, এ বাড়িতে ভিক্ষা টিক্ষা দেওয়া হবে না। গেট বন্ধ করে দিলেন। তারা অন্যত্র গেলেন। এবার গেলেন এক দীনদুঃখী মা, যার নাম ধরা দেবী। ধরা দেবীর দুয়ারে গিয়ে বলছেন, কে আছো মা? আমরা দুজনে ভিখারি এসেছি, একটু ভিক্ষা দাও না, সারাদিনের তো উপবাসী বাবা। ভিক্ষা পাত্র এগিয়ে দিয়ে বলছেন। ধরা দেবী দুয়ার খুলে দেখলেন দুজনে ভিখারি। বলছেন, বাবা, অতিথি তো নারায়ণ, এসো আমার বাড়িতে। ভাঙা পাটি, ভাঙা বিছানা, ভাঙা বসার স্থান, কোথায় বসাবেন? তিনি মাগোয়ালা হয়ে গিয়েছেন। গোবিন্দ বলছেন, মাগো, অত ব্যস্ত হতে হবে না, আমরা নিজ গুণে বসছি। বসে পড়েছেন। ধরা দেবী বিজ্ঞান গ্রহণ করে জীবিকা নির্বাহ করে। তাড়াতাড়ি চালের হাঁড়িতে গিয়ে, চাউলের হাঁড়িতে গিয়ে বলছেন, দেখছেন বিন্দু মাত্র চাউল নেই রান্না করার জন্য। ধরা দেবী মনে মনে গোবিন্দকে বলছেন, গোবিন্দ, এ কোন অবস্থা আমার? অতিথি তো নারায়ণ, এই নারায়ণ সেবা যদি আমি দিতে না পারি, আমার পূর্বজন্মের সঞ্চিত ধর্ম সত্য নিমজ্জিত হবে, আমার মানব জন্ম তো বিপদে যাবে। কি করবে ধরা দেবী? ধরা দেবী লজ্জায় পড়ে গেলেন। অতিথিকে স্থান দিয়েছেন, বিদায় তো আর করতে পারবেন না। ধরা দেবী একটা বুদ্ধি করলেন। বলেন, আপনারা বসুন, আমি 2 মিনিটের জন্য একটু বাইরে যাচ্ছি। গোবিন্দ বললেন, ঠিক আছে মা, তুমি যাও। তিনি তো অন্তর্যামী। গিয়ে এক মুদির দোকানের কাছে গেলেন। বাজে মালের দোকান যাকে আমরা বলি। সেদিন বাজে মালের দোকানদার দেবাদিদেব মহাদেব স্বয়ং এসে বাজে মালের দোকানে, মুদির দোকানে সওদাগরের জায়গায় বসে পড়লেন। ধরা দেবী তো চিনতে পারলেন।
গিয়ে বললেন, দাদা বড় বিপদে পড়েছে, বাড়িতে অতিথি এসেছে, আমাকে কিছু চাউল আর ঢাউল বকেয়া দেওয়া যাবে, বাকিতে দেওয়া যাবে? সওদাগর বললেন, দোকানের মালিক বললেন, দূর হও, আগের বকেয়া এত টাকা রয়ে গিয়েছে, টাকা দেওয়ার নাম নেই, আবার তুমি বাকি চাইতে এসেছো, দূর হও। তাড়িয়ে দিলেন, চলে গেলেন। আবার পিছন ফিরে এসে বললেন, দাদা আমি কয়েকদিন পর তোমার সমস্ত টাকা পরিশোধ করে দেব, দাও না। বলে যে না, বিনা স্বার্থে তো বাকি দেওয়া যাবে না, তোমার বাড়িতে হাতের বালা, চুড়ি, নেকলেস, কানের দুল কিছু আছে? বলে যে আমি তো নিঃস্ব, আমি অসহায়, আমি দরিদ্র, নিজেকে পাই না, আবার কর্ণদুল, হাতের বালা, কোনো কিছুই তো নেই। তখন দোকানের মালিক বলছেন, তোমার শরীরে যে দুটি স্তন রয়েছে, ধরাদেবী কি বলছেন, একটি স্তন যদি আমার কাছে বন্ধক রাখতে পারো, আমি তোমাকে বকেয়া চাল ঢাউল দিয়ে দিতে পারি। ধরাদেবী মেনে নিলেন, কারণ অতিথি সেবা করতে হবে। ধরাদেবী মেনে নিলেন। একটু আড়াল হয়ে দোকানের পিছনে গিয়ে ধারালো ছুরি দিয়ে ধরাদেবীর একটি স্তন কেটে দোকানের মালিককে নিবেদন করলেন, বলেন, দাদা এই নাও আমার স্তন বন্ধক রেখে তুমি আমাকে কিছু অন্ন দাও, ডাল চাল দাও। দোকানের মালিক দিয়ে দিলেন। অতিথি বসে আছেন বাবা নারায়ণ আর আমার নারদ। ধরাদেবী কি করলেন, কোন রকম বুকের ব্যথা আড়াল করে সহ্য করে রন্ধন করলেন। এবার নিবেদন করতে যাবেন। নিবেদন যখন করতে গেলেন, অনেক কষ্ট করে ভেঙে নিয়েছেন। নিবেদন করতে গিয়ে নারদ ঋষিকে নিবেদন করলেন, আমার প্রাণ গোবিন্দকে নিবেদন করলেন, তাই তো দাদা? এখন হঠাৎ দুফোঁটা রুধির, দুফোঁটা রক্ত আমার নারদ ঋষির পাতের মধ্যে পতিত হলো। নারদ ঋষি বললেন, এই অন্ন গ্রহণ করা যাবে না। গোবিন্দ বললেন, কেন নারদ? এত কষ্ট করে আমার ভক্ত আমাদেরকে নিবেদন করেছেন, এই অন্ন নিবেদন করেছেন, গ্রহণ করা যাবে না কেন? বলে যে, প্রভু তোমাকে আর মুখে কি বলবো, এই রমণী অপবিত্র হয়েছে, এই রমণী অপবিত্র হয়েছে, যার রক্ত ফোঁটা আমার অন্যের পাতের মধ্যে পড়েছে, এটা গ্রহণ করা যাবে না। গোবিন্দ বললেন, নারদ তোমার মনে হয় ভুল হচ্ছে, গ্রহণ করো। নারদ ঋষি একটু রাগান্বিত হয়ে বলছেন, মা এই অন্ন নিয়ে যাও, আমরা গ্রহণ করব না। তুমি পাপী, তুমি অপবিত্র অবস্থায়, তুমি রজস্বলা অবস্থায় আমাদেরকে নিবেদন করেছো, জানো আমরা কি তোমাকে অভিশাপ দিয়ে বর্ষ করে দিতে পারি। ধরাদেবী বলছেন, প্রভু আপনারা অতিথি বেশি আমার কাছে এসেছেন, দয়াল এই কোন পরীক্ষা তুমি নিচ্ছ দয়াল? আমি তো অপবিত্র নই, আমি তো রজস্বলা নই, এই কোন অবস্থায় আমাকে ফেলতে? গ্রহণ করুন। নারদ ঋষি বললেন, না না, কোনো অবস্থাতেই এই অন্ন, এই সেবা গ্রহণ করা যাবে না। তখন ধরাদেবী কেঁদে কেঁদে বলছেন, প্রভু দেখো তোমরা অতিথি রূপে নারায়ণ এসেছো, তাই আমার বাড়িতে চাল ডাল নেই, তোমাদেরকে বসিয়ে রেখে আমার স্তন কেটে বন্ধকি দিয়ে আমি তোমাদের সেবায় নিয়োজিত হয়েছি। গোবিন্দ সজল নয়নে সেই ধরাদেবীকে জড়িয়ে ধরে বলছেন, নারদ দেখেছো
তুমি অভিমান করেছিলে, তুমি অহংকার করে বলেছিলে তোমার চাইতে বড় ভক্ত আর নেই। এই যে মা ধরা দেবী আমার সেবা দেওয়ার জন্য, তোমার সেবা দেওয়ার জন্য ধরা দেবী নিজের স্তর কেটে দোকানদারকে বন্ধক দিয়ে আমাদের সেবায় নিয়োজিত হয়েছে। সুধীবৃন্দ, ভগবান সকল কিছু বহন করতে পারে, শুধুমাত্র অহংকারের ভার বহন করতে পারে না। হরি বল, হরি বল, হরি বল। তাই মহাজন বলছেন হ্যালো, তাই মহাজন বলছেন কৃষ্ণ মধুর নাম জপরে অভিরাম, শান্তি পাবিরে মনন্তরে।